আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে। আমাদের যে জনশক্তি আছে এটাকে আমরা রিসোর্সে পরিণত করতে পারবো কিনা, সম্পদে পরিণত করতে পারবো কিনা। কারণ বাংলাদেশের উন্নয়নের, আগামীর উন্নয়নের মূল শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স, জনগণের। এটাকে আমরা রিসোর্সে, আমরা সম্পদে পরিণত করতে হবে। এই কারণে যে এর বাইরে গিয়ে আপনি যতই বড় বড় আপনি নীতিমালা প্রণয়ন করেন, প্রকল্প প্রণয়ন করেন, এটাকে কিন্তু সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না পরিষ্কারভাবে। এবং এইটাকে আপনাকে বাস্তবায়ন করতে হলে প্রযুক্তি ব্যতীত সেটাও করা সম্ভব হবে না। এই জন্য যে প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, এবং তার সাথে আমি যুক্ত করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রযুক্তির সাথে এখন যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং যে জায়গায় বিশ্ব চলে গেছে এখন, আপনাকে যদি সে জায়গায় পৌঁছতে হয় আমাদেরকে প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হবে। এবং প্রযুক্তি নির্ভর দেশ গড়ে তুলতে হলে আগামী যে সরকার আসবে, আমার দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে, আমাদের 1 কোটি লোকের যে চাকরির কথা আমরা বলছি 18 মাসে, এটা অনেকেই আমাকে নুরো বলল এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা একটা অ্যাম্বিশাস প্রোগ্রাম, সঠিকভাবে বলেছে। আমি কিন্তু বিএনপির পক্ষ থেকে বলছি, আমার নেতা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলছি, উই আর অ্যাম্বিশাস, উই আর অ্যাম্বিশাস অ্যান্ড উই হ্যাভ টু বি অ্যাম্বিশাস। বাংলাদেশকে যদি আজকে এখান থেকে তুলে আনতে হয় আপনাকে অ্যাম্বিশাস নেতৃত্ব দিতে হবে, আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। যেই জাতির উচ্চাকাঙ্ক্ষা থাকবে না সেই জাতি নিজেকে গড়ে তুলতে পারে না, ওইখানে পৌঁছতে পারে না। আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে।